বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আলোচনা করব পাই নেটওয়ার্ক স্ক্যাম বিষয়টা নিয়ে। অনেকেই কমেন্ট করছেন, তারপর বিভিন্ন টুইটারের মাধ্যমে কিন্তু এখন জানানো যাচ্ছে যে পাই নেটওয়ার্ক একটা স্ক্যাম প্রজেক্ট। ঠিক আছে, এর পিছনে যদিও কোনো নাই, রেফারেন্স নাই, কোনো প্রমাণ নাই, বাট এরকম কিন্তু অনেক ধরনের টুইট কিন্তু এখন পাবলিশ হচ্ছে। সো রিসেন্টলি একটা কমেন্ট আমাকে খুব করছে, সেটা হচ্ছে যে উনি কমেন্ট করছে যে ভাই, আমাকে একটা টুইটের মাধ্যমে দেখতে পারছি যে পাই নেটওয়ার্ক স্ক্যাম, এবং এটা নিয়ে আমি ভয় পাইতেছি যে আসলেই কি আমাদের ওরা ডাটা চুরি করতেছে, বা আমরা কি এখান থেকে রিটার্ন কোনো কিছু পাবো কি না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি বলতেছি, এখনও পর্যায়ে মানে এখন সময়ে পাই নেটওয়ার্ক স্ক্যাম অর রিয়েল কেউ বলতে পারবে না। আপনি যে টুইটটা দেখছেন সেই টুইটের আমিও দেখছি, মানে আমিও সার্চ করে টুইটারটা পাইছি এবং আমি দেখতে পারছি সেই টুইটারের মধ্যে কমেন্ট ছিল 2টা না 3টা, এবং লাইক ছিল হয়তো 5-6টার মতো, এরকম কয়েকটা ছিল আর কি। সো সেটার ওইরকম কোনো রেফারেন্স ছিল না। হয়তো আপনি বা আমি হয়তো এই থাম্বনেলের মধ্যে দিছি পাই নেটওয়ার্ক স্ক্যাম, হয়তো আপনি এইটা দেখে অন্য জায়গায় গিয়ে বলবেন যে পাই নেটওয়ার্ক একটা স্ক্যাম প্রজেক্ট, এটাতে বিনিয়োগ করবেন না। যদি সম্পূর্ণ কথাটা না জানেন তাহলে আপনি কিন্তু এরকমই বলতে পারেন। সো যেই টুইটটা করা হয়েছে এটা আসলে কোনো রেফারেন্স নেই, এবং যেই টুইটটা, এটা একটা টুইটারে মানে যেই অ্যাকাউন্টটা ওইটা লেখা, আপনি যদি টুইটারে গিয়ে সার্চ দেন টুইটার পাই নেটওয়ার্ক স্ক্যাম লিখে সার্চ দেন, তাহলে আপনি সেই ইয়াটা পেয়ে যাবেন, এবং সেখানে দেওয়া আছে, আমি কিন্তু এখানে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো যেই বিষয়টা আমাদের ভুল হচ্ছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক কিন্তু একবারও অফিসিয়ালি বা কোনোভাবেই কিন্তু বলে নাই যে আমরা বিটকয়েনের সাথে তফাৎ দিতেছি বা বিটকয়েনকে টাকা দিবে, এরকম কিন্তু পাই নেটওয়ার্ক একবারও বলে নাই। তো কথাটা হচ্ছে কোত্থেকে, বা আপনি বা আমি কিন্তু পাই নেটওয়ার্ক যখন করতেছি, আমি হয়তো আপনাকে রেফার করছি, এবং আমি হয়তো আপনাকে বলছি যে বিটকয়েন যেটা 2007 সালে এত প্রাইস ছিল, 10-12 টাকা ছিল বা কয়েক সেন্টের মধ্যে ছিল, যেটা এখন লাখ লাখ, 30 লাখ, 40 লাখ, 65 লাখ এরকমের মধ্যে উঠানামা করতেছে। এরকম হয়তো আপনি বা আমি বলেই কিন্তু এটা রেফার করছি, যার কারণে কিন্তু আপনারা এটা ইউজ করতেছেন। এইটা হয়তো ভাবতে পারেন যে এই কারণেই হয়তো বিটকয়েনের সাথে তারতম্য করি বলেই কিন্তু এটার এতটা স্ট্রং নেটওয়ার্ক। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুল। যদি আপনি এরকম ভেবে থাকেন যে আমরা এইটা তারতম্য করতেছি যে পাই নেটওয়ার্কও বিটকয়েনকে বিট করবে, এরকম যদি ভেবে থাকি, তাহলে আপনি বা আমি হচ্ছে ভুল ধারণার মধ্যে আছি। সো ক্লিয়ার করার চেষ্টা করব, পাই নেটওয়ার্ক স্ট্রং হওয়ার আপনি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো, মানে আপনারা পাই নেটওয়ার্ক সম্পর্কে একটু ভালো জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। পাই নেটওয়ার্ক এরকম একটা স্ট্রং নেটওয়ার্ক হওয়ার পিছনের কারণ হচ্ছে পাই নেটওয়ার্ক যারা এটা ডেভেলপ করছে বা এটার ফাউন্ডার যারা রয়েছে, মানে এটা যারা তৈরি করছে, তাদের উপর ডিপেন্ড করে। সবাই তাদেরকে বিশ্বাস করে যে এটা ভবিষ্যতে ভালো রিটার্ন দিবে, এবং তারা ভালো, মানে ওরা স্নাতকপ্রাপ্ত আর কি। সো তাদেরকে বিশ্বাস করে কিন্তু আমরা এটা করতেছি। আপনি যদি ভাবেন যে বিটকয়েনকে এটা বিট করবে কোনো সময়, বা বিটকয়েনকে করবে, সেক্ষেত্রে বলবো আপনি ভুল ধারণার মধ্যে রয়েছেন। সো এখন কথা হচ্ছে যে পাই নেটওয়ার্কে আমরা যে প্রাইসটা বলতেছি, অনেকেই প্রেডিকশন দিছে যে পাই নেটওয়ার্কের প্রাইস, একটা পাই নেটওয়ার্কের প্রাইস 1000, 2000, 5000 টাকা, $5000, এরকম অনেক প্রেডিকশন দিচ্ছে। এটা একান্তই নিজস্বভাবে বলতেছে। ধরেন আমি যদি বলি পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ প্রাইস $5000, সেক্ষেত্রে হয়তো আপনি এইটা শুনেও যদি অন্য কাউকে বলেন, এইভাবেই কিন্তু এটা ছড়তেছে। ঠিক আছে, সো পাই নেটওয়ার্ক এখনও পর্যন্ত কোনো কিছু বলে নাই যে এটার প্রাইস এক্স্যাক্টলি এত হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু ওদের যে স্ক্যাম যে টুইটগুলো আসছে আমি কিন্তু এখানে দিয়ে দিব, আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, যেটা বলছে, এবং একটা টুইটও আসছে, মানে এটার ফিডব্যাক দেওয়ার হিসাবে একটা টুইটও আসছে। এটা অফিসিয়ালি না, আমাদের মতো সাধারণ, যেরকম পাই নেটওয়ার্ক স্ক্যাম হিসাবে একজন টুইট করছে, এরকম সাধারণ একজন ব্যক্তিও এরকম করছে। একটা না দুইটা না, অনেকগুলো টুইট করা হয়েছে। সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ককে নিয়ে অনেকেই স্ক্যাম বলতেছে, বাট এটা কোনো অফিসিয়ালি না। এটা আসলে পাই নেটওয়ার্ককে নিচু করার জন্য, বা পাই নেটওয়ার্ক এত একটা স্ট্রং নেটওয়ার্ক, এটাকে ভাঙার জন্য কিন্তু এরকম করতেছে। ইভেন এরকমও বলছে যারা পাই নেটওয়ার্ক বিশ্বাস করতেছে না তারা আনইনস্টল করতে পারেন। এরকম বলার পরে কিন্তু আমি কিন্তু পাই নেটওয়ার্ক আনইনস্টল করতে পারতেছি না। আমি আপনাদেরকে বলতেছি যে পাই নেটওয়ার্ক আসবে, ভবিষ্যতে আসবে, ভালো কিছু করবে, তারপর কিন্তু আমি 100% শিওর না। আমিও ভাবতেছি হয়তো স্ক্যাম হতে পারে, তারপর কিন্তু আমি বা আপনি কিন্তু পাই নেটওয়ার্ক যেই অ্যাপসটা আছে, বা আমরা এটা মাইনিং করা কিন্তু অফ করি নেই। এটা কিন্তু প্রতিদিনই কিন্তু এটা শেয়ার হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এবং এটা কিন্তু কয়েকটা দেশের মধ্যে টপ লিস্টের মধ্যে আছে ডাউনলোড ট্রেডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সো আপনারা পাই নেটওয়ার্কের আমাদের ভুল যেটা, আপনি হয়তো ভাবতেছেন যে 1000, 2000 যাবে, এটা আসলে ভুল ধারণা। পাই নেটওয়ার্ক এরকম
কখনোই বলে নাই যে পাই নেটওয়ার্কের প্রাইস কখনো $100 $200 এরকম যাবে। তবে রিসেন্টলি কয়েকটা প্রেডিকশন আসে বিভিন্ন সাইটের মধ্যে, সেখানে হচ্ছে 2025-এর দিকে যখন এটা লঞ্চ হবে মার্কেটে এসে পড়বে ফুললি, তখন হয়তো কয়েক সেন্টের মধ্যে থাকতে পারে, $1 $2 $5 এরকম থাকতে পারে। হয়তো আস্তে আস্তে ভবিষ্যতে এটার প্রাইসটা উঠবে। এবং আপনারা হয়তো ভাবেন যে পাই নেটওয়ার্কের লঞ্চ হওয়ার সাথে সাথে $100 $200 হতে পারে। এটা কিন্তু আমি ক্লিয়ার করে বলতেছি না, এটা কিন্তু আমার ওপিনিয়ন থেকে বলতেছি। পাই নেটওয়ার্কের প্রাইস প্রথম অবস্থায় বেশি থাকার কথা না, এটার কিন্তু সাপ্লাই ডিমান্ডটা খুব বেশি, এটা কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা কম হওয়াটা স্বাভাবিক। তারপরে হচ্ছে যে পাই নেটওয়ার্কের ফিউচার প্ল্যান কি সেটা আপনাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে। ফিউচার প্ল্যান হচ্ছে পাই নেটওয়ার্কের ফিউচার প্ল্যান হচ্ছে পাই নেটওয়ার্কে আমরা যে টোকেনটা বলেন বা ক্রিপ্টোকারেন্সি যেইটাই জানি আমরা, আপনারা সহজ যেটা বুঝেন সেটাই, যে টাকা। সো এটা যেটাই হচ্ছে এই টোকেনটা সারা দেশে সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা সহজলভ্য হবে। সহজলভ্য বলতে এটার প্রাইসটা কম হবে এরকম না, আপনি এটা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন, সকল ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। ই কমার্স বিভিন্ন সাইট কিন্তু আসছে, যেরকম পাই চেইন মল, ওয়াটগট, এরকম অনেকগুলো। তারপর হচ্ছে পাই মার্কেট, যেটা কিনা আমেরিকার ইউএসএ থেকে ডেভেলপ করা হয়েছে, ওইরকম কিন্তু অনেকগুলো সাইট কিন্তু ওরা রিসেন্টলি লঞ্চ করতেছে এবং এইগুলো কিন্তু হোল্ড করে রাখছে এখনও পর্যায়ে। যখন এটা ফুলি লঞ্চ হয়ে যাবে তখন আপনি এগুলো দিয়ে কেনাকাটা করতে পারবেন। আর বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন হচ্ছে বড় পর্যায়ে, বিটকয়েনের কিন্তু এটার শেষ, মানে এটা কতটুকু সাপ্লাই হবে এটা কিন্তু শেষ, যার কারণে কিন্তু এটার প্রাইস বেশি। সাপোজ আপনার ধরেন 100 বিটকয়েন মার্কেটে ছাড়া হলো, এর বাইরে আর কোনো বিটকয়েন আসবে না। সো ওয়ার্ল্ডের সব কিছু যদি 100 বিটকয়েনের দিয়ে যদি লেনদেন হয়, কেনাবেচা হয়, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটার প্রাইসটা বেশি হওয়াটা স্বাভাবিক, ঠিক না? সো পাই নেটওয়ার্ক আমরা যারা মাইনিং করতেছি, পাই নেটওয়ার্কের প্রাইসটা আসলে আমরা প্রোডাক্ট কিনতে পারবো বা এটা সহজলভ্য হবে, ইজি হবে বিষয়টা, যার কারণে ওদের মূল টার্গেটটাই হচ্ছে এটা। এবং ওদের যদি আপনি ওয়েব পেজে যান, ওয়েব পেজে যদি পেজের মধ্যে যান, মানে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে যদি যান, সেখানে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েন মাইনিং করা কঠিন এবং রিস্কি, যেটা কিনা সহজলভ্য করার জন্য ওরা এই মোবাইল মাইনিং করার জন্য অ্যাপসটা আনছে। এবং এটা কিন্তু খুব স্ট্রং একটা নেটওয়ার্ক। এটা ডাউনলোড ট্রেডিং যদি আপনি সব কিছু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু প্রচুর একটা স্ট্রং নেটওয়ার্ক, এবং এটা মার্কেটে আসার পসিবিলিটি রয়েছে বলে কিন্তু এটা নিয়ে মানুষ কথা বলতেছে। সো আপনি বা আমি যে ভুল ধারণার মধ্যে রয়েছে, যেরকম পাই নেটওয়ার্ক স্ক্যাম হবে, এখনও পর্যন্ত এটা স্ক্যামই বলা যায়, রিয়েল বলা যাবে না। এটা আসলে মার্কেটে যখন আসবে তখনই বলা যাবে এটা রিয়েল অর স্ক্যাম। তারপর হচ্ছে আমাদের যে ভুল ধারণা, আপনি যাকে রেফার করবেন বা শেয়ার করবেন, আপনি ওকে এরকম বলতে পারেন যে ভবিষ্যতে হয়তো এটা ক্রিপ্টোকারেন্সির বা যুগ আসবে, তখন হয়তো এটার প্রাইস একটু আস্তে আস্তে বাড়তে পারে, কয়েক ডলারের মধ্যে যেতে পারবে। তো আপনি যদি পাই নেটওয়ার্ককে বিটকয়েনের সাথে কম্পেয়ার করেন, সেটা হচ্ছে আমাদের ভুল, কারণ বিটকয়েনের যে সাপ্লাইটা আছে সেটা খুবই কম, এবং মানে পাই নেটওয়ার্কের তুলনায় কম, এবং পাই নেটওয়ার্কের সাপ্লাই কিন্তু প্রচুর বেশি। সো আপনি কখনোই বিটকয়েনের সাথে পাই নেটওয়ার্কে কম্পেয়ার করতে যাবেন না। সো আপনাদের অনেকের মনে জাগতে পারে যে পাই নেটওয়ার্ক আমাদের ডাটা চুরি করতেছে, তবে ওইখানে অ্যাড যেটা শো করতেছে ওইরকম অ্যাড আসে নাই, আপনি কিন্তু অফ করতে পারবেন, মানে যে অ্যাডটা আসতেছে আপনি কিন্তু ভিতর থেকে অফ করতে পারবেন, ওইখানে বইলা দিছে এবং ওইখানে ক্লিয়ার করে বলে দিছে আপনি জাস্ট অ্যাড অপশনটা ইনেবল করে তাদেরকে ওদের যে খরচটা হচ্ছে, মানে এটা করতে, তারপর ওদের হোস্টিং যে খরচটা আছে, এটা ওদের মেনটেন করতে যে খরচটা আছে, এটা একটু উঠানোর জন্য ওইখানে অ্যাডটা রাখছে। সো তারপরও আমি পার্সোনালি হয়তো এই যতদিন ধরে করতেছি, হয়তো সব মিলায় ওভারঅল হয়তো 5-6টা অ্যাড পাইছি, এর বেশি অ্যাড পাই নাই, মানে অ্যাড আসেই না বলা যায়। অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেসব আমরা অ্যাপসগুলো ইউজ করতেছি সেগুলোতে কিন্তু আমরা ওইরকম নেটওয়ার্ক নাই, যেগুলো লিস্টেড আর কি। অনেক স্ক্যাম অ্যাপস আছে যেগুলো হয়তো ভুলে, আমিও হয়তো রিভিউ করতেছি, ভুল বলতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এটা নিয়ে কথা বলেন, সো আমরা ওইটা নিয়ে কিন্তু কথা বলি, বা যেটা হাইপ তৈরি করতেছে, মানে মানুষের মুখে মুখে চলে আসছে, ওই অ্যাপসগুলি কিন্তু আমরা সাজেস্ট করি আপনাদেরকে করার জন্য। তবুও আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা কিন্তু পাই নেটওয়ার্কে অনেক নিয়ে সন্দেহ করতেছেন, আমার মনেও সন্দেহ আছে, কিন্তু আমি কিন্তু 100% বলতে পারতেছি না যে পাই নেটওয়ার্ক আসবেই। তারপরেও কিন্তু এটাতে মাইনিং করতেছি। আপনাদের অন্যান্য সাইটগুলো এরকমই, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এটা রিভিউ করছেন, এটা আসলে আমাদের সাথে যায় না, বা আমরা এখানে লস খাবো, এরকম অনেকেই বলেন। কোনো কিছু করার আগে শুধুমাত্র আমাদের কথা নেই, আপনি এইটার সম্পর্কে ভালোভাবে জানবেন, গুগলে বিভিন্ন ব্লগ লেখে, ওইখান থেকে পড়ে আপনি এটা সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? সো আপনাদের যারা মনে করেন যে পাই নেটওয়ার্ক স্ক্যাম আমাদের ডাটা চুরি করতেছে, আপনারা এটা আনইনস্টল করতে পারেন, মাইনিং অফ করতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে হয় যে আপনি আপনার ডাটা চুরি করতেছে, তারপর আপনি এটা মাইনিং করবেন এবং আপনি আপনার ডাটার প্রতি একটু বেশি ভাবতেছেন, মানে আপনার ইনফরমেশন নিয়ে খুব বেশি ভাবতেছেন, তাহলে আপনি একটা এক্সট্রা ফোনের মধ্যে, যেটার মধ্যে আপনার কোনো কনফিডেন্সিয়াল ডাটা নাই, সেটা ইউজ করতে পারেন, যাতে ওইটাতে মাইনিং করলে আপনার কোনো ডাটা চুরি হলো যাতে আপনার কোনো ক্ষতি না হয়। যদি আপনি আপনার ডাটার উপর কনফিডেন্ট
থাকেন আর কি, যে আপনার ডাটা চুরি হলে আপনার খুব লস হবে আর কি। ডাটা বলতে অনেকে বলবেন যে আমার ডাটা নিয়ে কি করবে, আসলে আমার ডাটা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। মানে আমার ডাটা নিয়েই কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানি চলতেছে, খাইতেছে। এখন বলবেন যে আমার ডাটা নিয়ে ওরা কী করতেছে। আপনি অনলাইনে যখন কোনো কিছু প্রোডাক্ট সার্চ করেন এবং কী করতেছেন সব কিছু ওদের নজরে আছে, এবং আপনার সামনে ওই প্রোডাক্টটাই সাজেস্ট করবো যেটা আপনার পছন্দের। আপনি যেটা সার্চ করতেছেন গুগলের মধ্যে সেইটা তো আপনার পছন্দের প্রোডাক্ট হতে পারে। এখন কিনতেছেন না, পরবর্তীতে হলেও কিনবেন, আপনার সামনে কিন্তু এটা শো করবে। এখন আসি আমাদের বাংলাদেশি এরকম অনেক সাইট আছে, আমি নাম বলবো না কারণ নাম বললে প্রবলেম হতে পারে, যেখানে আপনি এখন গিয়ে একটা প্রোডাক্ট সার্চ করছেন, 2 দিন পর আপনার ম্যাক্স প্লেয়ার বা অন্যান্য আদার্স যে অ্যাপসগুলো আছে যেগুলো আপনি ইউজ করতেছেন, ওইখানে এই অ্যাপসগুলো বা ওই সাইটের যে অ্যাডগুলো, যে প্রোডাক্ট আপনি সার্চ করছেন ওইটার অ্যাডস আসে আপনার। সো তারাও কিন্তু আমাদের ডাটা চুরি করতেছে। সো আপনি যদি আপনার ডাটা নিয়ে খুব কনফিডেন্সিয়াল থাকে, যে আপনার ফোনের মধ্যে আপনার কনফিডেন্সিয়াল ডাটা রয়েছে, যেটা চুরি হলে বা কেউ দেখলে আপনার সমস্যা হবে, সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা ফোন ইউজ করতে পারেন। সো এইটি হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন, এবং সকল কিছু কিন্তু রেফারেন্স হিসেবে আমি এখানে দিয়ে দিব, এবং আপনার পার্সোনালি এগুলোকে সার্চ করতে পারেন টুইটারে বা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মগুলোতে, সেখানে সার্চ করতে পারবেন এবং জানতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে